হুগলির খানাকুলে তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত প্রধানকে মার এবং পঞ্চায়েত প্রধানকে চায়ের দোকানে একা পেয়ে মারধরের অভিযোগ। খানাকুলে তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত প্রধানকে মার এবং বেধড়ক মারধরের অভিযোগ। বিজেপি দখলে থাকা চিংড়া পঞ্চায়েত এলাকায় মিটিং করায় মারধরের অভিযোগ। প্রাক্তন প্রধানকে বাঁচাতে গিয়ে আক্রান্ত আরও একজন। আমি বিয়ে নেমন্তন্ন করতে গেছিল, কার্ড দেওয়ার পর আমি চায়ের দোকানে বসেছিলাম। পাশে একটা চায়ের দোকান ছিল, প্রায় 10 থেকে 15 জন বসেছিল, আমি বুঝতে পারি না। এবং অতর্কিত ছুটে এসে প্রথমে ওই যে পাশে বসে আছে আমার সন্ন্যাসী সন্ধ্যাকে মারধর করে। তারপরে আমি ছুটে পালাবার চেষ্টা করছি, আমাকে ধরে ফেলে সঙ্গে সঙ্গে আমাকে প্রথমে মাথায় মারে, পাটাকে ভেঙে দেওয়ার চেষ্টা করেছিল। বিজেপির কিছু দুষ্কৃতিকারী মেঘা দলুই, বিবাস বর, মাধাই সাঁতরা, কানাই সর্দার ছিল এবং উপপ্রধান সুরজিৎ সর্দারের নেতৃত্বে এটা হয়েছে। ও পার্টি করতো, প্রধান ছিল 10 বছর, পঞ্চায়েত চালিয়েছে। সেটা ওদের কি ক্ষোভ, আমাদের সাথে তো কারো কোনো অশান্তি ছিল না। হঠাৎ হঠাৎ ওরা কেন মারলো সেইটাই তো আমাদের জানা নেই। বিজেপি তো ভয় লেগে গেছে। মাননীয় মুখ্যমন্ত্রী এই যে জব কার্ডের টাকা কেন্দ্র সরকার আটকে রেখেছে, তারপরে আমাদের রাজ্য সরকার দিয়ে দিচ্ছে। এতে বিজেপির যারা হারমাদ আছে তাদের ঘুম ছুটে গেছে, যাতে দোষীরা প্রতিশোধ সাজা পায়। তার জন্য আমরা এই বৃহত্তর আন্দোলনে যাব। এই কার্তিক ঈশ্বর, যিনি প্রাক্তন তৃণমূল কংগ্রেসের প্রধান ছিলেন, আজ থেকে 5 বছর 7 বছর আগে যদি তার ব্যাকগ্রাউন্ড একটি ঘেঁটে দেখেন, একটা সাধারণ মানুষ আজকে কোটি কোটি টাকা লুটপাট করে প্রসাদ প্রমণ বাড়ি তৈরি করেছে। আজকে গ্রামবাসীর জনরোষের মুখে এই কার্তিক ঈশ্বর পড়েছে। এই ঘটনার সঙ্গে বিজেপির কোনো যোগ নাই।